আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের নিয়োগ পরীক্ষার একটি তারিখ নির্ধারণ করেছে। আগের ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন যে বিগত সালের অর্থাৎ 2010 থেকে 2023 সাল পর্যন্ত বাংলা থেকে আসা গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্নপত্র নিয়ে আমাদের আজকের এই ভিডিও। প্রথম অংশে আমরা 1 থেকে 50 পর্যন্ত বাংলার বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় পর্বে বাকি 50টি নিয়ে আলোচনা করা হবে, যেগুলো এর আগে 2010 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে। এখানে 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে, যিনি অনেক দেখেছেন এ কথায় বলে ভূয়দর্শী। শুদ্ধ বানান কোনটি? মন কষ্ট। খিড়কি শব্দের বিপরীতার্থ কোনটি? সিংহদ্বার। ছেলে তো নয় যেন ননির পুতুল, এখানে যেন অব্যয়। পুলিন শব্দের সমার্থক শব্দ কোনটি? সঠিক উত্তর কুল। হাভাতে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। গাছ পাথর বাগধারাটির অর্থ হচ্ছে, সঠিক উত্তর হিসাব নিকাশ। 8 নম্বর হচ্ছে, কর্মে ক্লান্তি নেই যাহার, এ কথায় প্রকাশ হচ্ছে অক্লান্ত কর্মী। 9 নম্বর হচ্ছে, মহাকবি কে? রবীন্দ্রনাথ ঠাকুর। 10 হচ্ছে, নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। 11 নম্বর, টাকায় টাকা আনে এ বাক্যে টাকায় পদটি কোন কারকের কোন বিভক্তি? অপাদানে সপ্তমী বিভক্তি। পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে? স্নেহ সম্পদ। 13 নম্বর হচ্ছে, বসির আমাকে বলল আমি এক্ষুনি আসছি, পরোক্ষ উক্তিতে বাক্যটি কি হয়? পরোক্ষ উক্তির সঠিক উত্তর হচ্ছে, বসির আমাকে বলল যে সে তক্ষুনি যাচ্ছে। 14 নম্বর, বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি? উত্তর চোখের জল। 15 নম্বর, গবেষণা শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? গো প্লাস এসোনা, গবেষণা। যা লাফিয়ে চলে এক কথায় বলা হয় প্লোবগ। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণীয়েষু, কল্যাণীয়েষু। 18 নম্বর, আমার গানের মালা আমি করব কারে দান বাক্যটিতে কারে শব্দটি কোন কারকের কোন বিভক্তি? কর্মের সপ্তমী বিভক্তি। পঞ্চনদ কোন সমাস? দ্বিগু সমাস। প্রাগৈতিহাসিক গল্পের রচয়িতা, সঠিক উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। 21, চাষাভূষার কাব্য কার রচনা? নির্মলেন্দু গুণ। নিচের কোন গ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলনচাঁপা। নিচের কোন বানানটি শুদ্ধ? যখন এই ধরনের কোশ্চিন থাকে তখন বানানগুলো খুব ভালো করে লক্ষ্য করতে হয়। এখানে সমীচীন আর বলিক কি আছে? সমীচীন ও বলিঙ্কি। আমরা বানান দুইটা খুব ভালো করে লক্ষ্য করব। 24, মিতালি কোন প্রকৃতিক শব্দ? যৌগিক শব্দ। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়কের নাম কি? ইমাম হোসেন। ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে, কোন ধরনের গান? ভাওয়াইয়া গান। 27 নম্বরে, ক্ষীণীয়মান এর বিপরীত শব্দ কোনটি? বর্ধমান। মানচিত্র নাটক কে রচনা করেন? আনিস চৌধুরী। জীবন প্রভাত কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক। 30 নম্বরে, কাননে কুসুম কলি সকলি ফুটিল বাক্যে কাননে কোন কারকের কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী বিভক্তি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহু দূরে, এ অমর উক্তিটির রচয়িতা শেখ ফজলুল করিম। অনূদিত গ্রন্থ নিঃসঙ্গতার 100 বছর এর মূল লেখক? উত্তর গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজ। সাহিত্যের কাছে প্রত্যাশা কার লেখা বই? যতনী সরকার। ম্যাক্সিম গোর্কির মা কোন ভাষায় রচিত? রুশ ভাষায় রচিত। রূপসী বাংলার কবিকে? জীবনানন্দ দাশ।
সিস্টার এর সমার্থক শব্দ কোনটি? সদাচার। 37 নম্বরে বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে? 2টি। পেটকাটা মধ্যাংশ প্লাস মধ্যাহ্ন যুক্ত বর্ণটি ভাঙলে কোন দুটি বর্ণ যায়? পেটকাটা মধ্যাংশ প্লাস মধ্যাহ্ন। নিচের কোন শব্দ অশুদ্ধ? সুকেশিনী। সুকেশিনী। আভরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? অলংকার। ফুলমণি ও করুণার বিবরণ গ্রন্থটির রচয়িতা কে? হ্যানা ক্যাথেরিন। 42 নম্বরে নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? উত্তর সমাস। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। শেষের কবিতা কোন ধরনের রচনা? সঠিক উত্তর উপন্যাস। 45 নম্বর আছে নিচের কোন বানানটি শুদ্ধ? শারীরিক। তালবাসায় আকার রয় দীর্ঘী রয়সী ক। শারীরিক। 46-এ কোন কবিতার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন? সঠিক উত্তর আনন্দময়ীর আগমনে। যে ব্যয় করতে কুণ্ঠবোধ করে এ কোথায় প্রকাশ করলে হবে? ব্যয়কুণ্ঠ। শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর সান্ত্বনা। রিকশা কোন ভাষার শব্দ? সঠিক উত্তর জাপানি। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি পাওয়া যায়? নেপালে। এই ছিল আজকের প্রথম অংশের প্রথম 50টি এমসিকিউ প্রশ্ন উত্তর। দ্বিতীয় অংশে পরবর্তী 50টি নিয়ে আলোচনা করা হবে, তাই পরবর্তী ভিডিওতে দ্বিতীয় অংশ সম্পূর্ণ তুলে ধরা হবে। তাই পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।